সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে সবাই আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। বন্ধুরা, এখানে অফিস সহায়ক পদে 52 জন লোক নিয়োগ করা হবে। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে বয়সসীমা হতে হবে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dpse.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 27/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 50 টাকা এবং অনলাইন চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। আবেদন ফর্ম সাবমিট করার পরে এই টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হইবে। আবেদন ফর্ম পূরণ করার পরে আপনি কিভাবে টাকা পাঠাবেন তা আমি বলে দিচ্ছি। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন DPSE স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি এবং সেন্ড করবেন 16322 নম্বরে। বন্ধুরা, বলে রাখি, এই টাকা পাঠাতে হবে টেলিটক সিম দিয়ে, এছাড়া অন্য কোনো সিম দিয়ে এই টাকা পাঠানো যাবে না। আপনার প্রথম SMS দেওয়ার পরে তারা আপনাকে রিপ্লাই একটা SMS দিবে, তাতে একটি পিনকোড দেওয়া থাকবে। আপনি পরবর্তীতে দ্বিতীয় SMS-এ লিখবেন DPSE স্পেস ইয়েস স্পেস আপনার কাছে পিনকোডটা দেওয়া হয়েছে সেই পিনকোডটা লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। টেলিটক সিম থেকে ফের পুনরায় আরেকটা মেসেজ আপনাকে দেবে। সেই মেসেজে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি অ্যাডমিট তুলবেন। বন্ধুরা, এই হলো জনপ্রকৌশল অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।